আর আপনারা সবাই কমেন্ট করেন যে ভাই কত কেজিতে এক মন হয়, 40 কেজিতে কিন্তু এক মন হয়। আর এক এক বস্তাতে ধারণ ক্ষমতা কিন্তু এক এক রকম হয়। এক বস্তাতে 83 কেজি আছে, এক বস্তাতে 81 কেজি, 85 কেজি, 86 কেজি, 75 কেজি, 70 কেজি, এক এক বস্তার ধারণ ক্ষমতা এক এক রকম হয়ে থাকে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো কমেন্ট করেন। তো যাই হোক, তো আরেকটা বিষয়, সবাই কমেন্ট করেন যে কত কেজিতে এক মন হয়। 40 কেজিতে কিন্তু এক মন হয়ে থাকে। হ্যাঁ, 40 কেজিতে এক মন হয়। যে নতুন যে পেঁয়াজটা আছে, অর্থাৎ কাঁচা যে পেঁয়াজটা আছে, এটা কিন্তু 41 থেকে 42 কেজিতে এক মন হয়, কারণ 2 থেকে 1 কেজি ধলতা নেওয়া হয়। ব্যাপারে যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকাতে পৌঁছাতে পৌঁছাতে আপনার 2 থেকে 1 কেজির মতন ঘাটতি হয়ে যায়। তো যাই হোক, সব মিলে কিন্তু 41 থেকে 42 কেজিতে এটা মন নেওয়া হয়। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা আজকে বাজার দরে এই হাটে প্রতি মন পেঁয়াজ বেচা কিনা হচ্ছে, আমি আবারও বলছি, প্রতি মন পেঁয়াজ বেচা কিনা হচ্ছে সর্বনিম্ন 2700, উপর বাজার 3000, 2700 থেকে শুরু করে 3000। তো দর্শক আপনারা জানেন যে পেঁয়াজের কিন্তু কোয়ালিটির উপরে দাম নির্ভর করে। হ্যাঁ, যত ভালো মানের পেঁয়াজ হবে তত ভালো দাম হবে। হ্যাঁ, এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটি শেয়ার দিবেন প্লিজ, সবাই শেয়ার দিবেন, শেয়ার দিয়ে জানিয়ে দিবেন যে কোথায় কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছে, এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা যাই হোক, কথা আসলে সে প্রসঙ্গে না, কথা হচ্ছে আপনার পেঁয়াজের বাজার। হ্যাঁ, এই যে রাতারাতি পরিবর্তন হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার আমদানি। হাটে যদি বেশি আমদানি হয় তাহলে দামটা একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি হাটে একটু কম আমদানি হয় তাহলে কিন্তু দামটা 2 থেকে 300 টাকার মতন বাড়তে হবে। যারা ব্যাপারী আছে তাদের টার্গেট যদি থাকে ধরেন যে 500 মন কিনেন, হাটে যদি 1000 মন আমদানি হয় তাহলে কিন্তু আরো 500 মন বেঁচে যাচ্ছে। তখন ব্যাপারী যারা আছে তাদের কাছে টাকা থাকবে না, যারা কৃষক আছে তারা কিন্তু কম টাকা বিক্রি করে দেওয়া লাগবে। তো সেই অনুযায়ী কিন্তু আমদানির উপর নির্ভর করে। তারপরে ইন্ডিয়ান যে পেঁয়াজ আছে সেটাও কিন্তু দায়ী হয় মাঝে মধ্যে এই দেশি পেঁয়াজের দাম কমার পেছনে, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসা শুরু করে বাংলাদেশে তখন কিন্তু আপনার দামটা কমে যায়, যেটা দেশি পেঁয়াজ ছিল। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ থাকে তাহলে কিন্তু একটু বৃদ্ধি পায় দামটা। তো এটাই আসলে কারণ। সব মিলিয়ে আপনার হচ্ছে, আমি আবারও বলছি, আজকের বাজার দরে প্রতি মন মুড়িকাঠা যে পেঁয়াজটা ছিল, নতুন যে পেঁয়াজটা ছিল, সেটা বেচা কিনা হয়েছে আপনার 2700 থেকে শুরু করে 3000। এখানে কি আবার 200 টাকা অ্যাড করা লাগবে পার মনে, কিন্তু 200 টাকা খরচ আছে। হ্যাঁ, 200 টাকা খরচ আছে, পার কেজিতে 5 টাকা খরচ আছে, পার বস্তাতে 400 টাকার মতন খরচ আছে। সব মিলিয়ে কিন্তু আপনার মনে আপনার হচ্ছে 200 টাকা বাদ দেওয়াই লাগবে ঢাকা পৌঁছাতে। আর সিলেটের দিকে যদি যায়, সিলেট, তারপর হচ্ছে আপনার কোথায় চট্টগ্রামের দিকে যদি যায় তাহলে কিন্তু একটু খরচটা বেশি আছে, 2 থেকে 3 টাকার মতন খরচ বেশি হয়ে যায়। তো কারণ এদিকে দূরত্ব একটু বেশি হয়, কেয়ারিং খরচটা একটু বেশি হয়। তো আর সেজন্য আর কি। তো দর্শক বন্ধুরা, পুরাতন যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু হাটে নেই, হাটে আমদানি নেই, কারণ কৃষকের ঘরে কিন্তু এখন পুরাতন পেঁয়াজ নাই। কৃষকের ঘরে যদি পুরাতন পেঁয়াজ না থাকে তাহলে কিন্তু হাটেও থাকবে না। এই হাটে কিন্তু একদম সরাসরি যারা প্রান্তিক পর্যায়ের কৃষক আছে তারা কিন্তু পেঁয়াজ নিয়ে আসে থাকে। পেঁয়াজ নিয়ে এসে আপনার যারা ব্যাপারী আছে তাদের কাছে বিক্রি করে দেয়, ব্যাপারীরা আবার বিভিন্ন জেলায় দেয়। আমি আগেও বলছি, এখনো বলছি। যাই হোক দর্শক, যেটুকু জানতে পারছি, এদিকে হাট আছে ধুলাউড়ি, তারপর হচ্ছে আপনার দুবলিয়া, এদিকে হাট থেকে যেটুকু জানতে পারছি ওইদিকে আমদানি ছিল কিছুটা পুরাতন পেঁয়াজের। তবে আমরা যেটুকু জানতে পারছি প্রতি মন পুরাতন পেঁয়াজ বেচা কেনা হয়েছে 3700 থেকে শুরু করে 4000, এর মধ্যেই 90, 95, 70 টাকা পার কেজি পড়তেছে কেনা। তো যাই হোক, খুচরা বাজারেও কিন্তু এরকমই বিক্রি হচ্ছে, যেমনটি কিন্তু আমাদেরকে যারা ব্যাপারী আছে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক বন্ধুরা, রসুনের বিষয়টা নিয়ে কথা বলবো। রসুন কিন্তু হাটে আমদানি নেই, এই হাটে আমি এখনো দেখি নাই রসুনের আমদানি, একটাও নেই রসুন। তবে যেটুকু জানতে পারছি, রসুনের বাজারগুলো আজকের বাজার দরে 7000 থেকে শুরু করে প্রতি মন আপনার হচ্ছে 10,000, উপর বাজার 10,000 করে গেছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে পুষ্পকলা পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাট থেকে সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।